স্বাভাবিকভাবে পেপার কাপ বা কফি কাপের কোনো মেশিনই আমরা ম্যানুফ্যাকচারিং করি না। এই মেশিনগুলো আসে হচ্ছে বাইরে থেকে, বিদেশ থেকে, হয় চায়না থেকে আসে বা সাউথ কোরিয়া থেকে আসে। কোনো ইন্ডিয়ায় পেপার কাপের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় না। যে মেশিনগুলোকে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না যে এটি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড, কারণ আপনারা নভিস, আপনারা নতুন। স্বাভাবিকভাবে আপনাদেরকে যদি এই মেশিনটা আমি র্যাপিং করে দিই, প্লাস্টিকে মুড়িয়ে দিই, ঝাঁ চকচকে দেখতে লেগে এটাকেই বলি একটি নতুন মেশিন এবং এর দামটা কম বলি, আপনারা তখন খেয়ে যাবে। কাপের মেশিন নিজেরা চালাতে পারবেন না প্রথম দিন থেকে, অত সহজ নয়। যে মেশিনটি এত বড়, ফুললি অটোমেটিক, তার কনফিগারেশন এতটা পেঁচালো, সেই মেশিনটি রাতারাতি আপনি শিখে নিজে চালিয়ে নেবেন এরকম কথা যদি কেউ বলে, জানবেন আবার আপনাকে মন ভোলানো কথা বলছে। এটি সম্ভব নয়। ফার্স্ট হ্যান্ড মেশিন হয়, সেকেন্ড হ্যান্ড মেশিন হয়। সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে কোনো অসুবিধা নেই, মেশিনটি যদি ঠিক কন্ডিশনে থাকে, যদি মেশিনটি যা যা প্রবলেম আছে সেটা যদি রেকটিফাই করে দেওয়া হয় এবং মেশিনটি যদি একটা সুন্দর চালানোর অবস্থায় থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। কসমো পেপার ওয়ার্কস হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। হাওড়া থেকে যারা আসতে চান তারা হাওড়া থেকে যদি পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক লাইনের লোকাল ট্রেন ধরেন, তাহলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। এটি হাওড়া থেকে 4 নম্বর স্টেশন। মৌরিগ্রামে নেবে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে কসমো পেপার ওয়ার্কস অবস্থিত। হাওড়া থেকে বাসও পাওয়া যায়, 61, 20 বা 20 এই বাসগুলো ধরলে আপনারা মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নেবে। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করলে আমরা গাইড করে দিতে পারবো। এছাড়া যারা দীঘার সাইড থেকে বা মিদনাপুরের সাইড থেকে বাসে আসতে চাইছেন, তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে যদি আলমপুর জাংশনে নামেন, এটি ধুলাগড় টোল ট্যাক্সের পর একটি জাংশন, আলমপুর জাংশন। এই আলমপুরে নেমে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করলে আমরা আপনাকে গাইড করতে পারবো। আজকে যে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিশেষ ব্যবসাকে নিয়ে, যে ব্যবসাটি বহুল প্রচলিত এবং আপনারা অনেকেই এর সম্পর্কে অবগত। তার কারণ হচ্ছে এটি আমাদের প্রত্যেক দিনের জীবনে ব্যবহৃত হয়। সেটি হচ্ছে চায়ের কাপ বা কফির কাপ, অথবা জুসের গ্লাস বা জলের গ্লাস, জল খাওয়ার যে জল পান করার যে গ্লাস, সেটি। এটির মেশিন, এর ব্যবসায়িক দিক, তার খুঁটিনাটি, সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটি। আমি প্রথমেই একটা কথা বলি যে সেটা হচ্ছে যে চায়ের কাপের ব্যবসা যারা করবেন মনে করছেন, তাদের কোন কোন দিকে নজর রাখা উচিত সেইগুলো আমি আলোকপাত করতে করতে যাব। তার সাথে সাথে অবশ্যই মেশিন চালিয়ে দেখাবো বা বিভিন্ন মেশিন সংক্রান্ত আমি আলোচনা করব। প্রথমেই সহজ করে নিই ব্যাপারটাকে, সেটা হচ্ছে মেশিনের ক্যাটাগরি কী হয়। পেপার কাপ, কফি কাপ বা জুসের গ্লাসের যে মেশিন, তার ক্যাটাগরি সাধারণত 3 রকম হয়। 1 নম্বর প্রথম শ্রেণী বিভাগটা কী হিসেবে হয়, সেটা হচ্ছে মেশিনের ওজন হিসেবে হয়। আমি পেপার প্লেটের অনেক ভিডিও করি এবং আপনারা যখন দেখেন তখন দেখেছেন সেখানেও আমি মেশিনের স্পেসিফিকেশনগুলো খুব ডিটেলে আলোচনা করার চেষ্টা করি আলোচনা করার, যাতে আপনারা বুঝতে পারেন। কারণ আপনারা একদম নতুন, স্বাভাবিকভাবে এই সম্পর্কে আপনাদের ধারণা শূন্য। তাই এই ধারণাগুলো একটু গড়ে উঠলে আপনারা যেখান থেকেই মেশিন নেবেন, মেশিন নেওয়ার ক্ষেত্রে বা চুজ করার ক্ষেত্রে আপনাদের অনেকগুলো জায়গা ক্লিয়ার হয়ে যায়। তাহলে মেশিনের ওজন প্রথম ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। এই ওজনটি কীরকম হয়, সেটা হচ্ছে একদম খুব কম ওজনের মেশিন হয়, যেমন ধরুন 1400 কেজি, 1500 কেজির মেশিন। সেকেন্ড ক্যাটাগরিটা হয় 1700-1800 কেজি। এর ওপরে হয় প্রায় 2000-এর ওপর 2200 কেজির মেশিন। দর্শক বন্ধুরা, প্রথমেই বলছি এই 1400-1500 কেজির মেশিন কিছুতেই নেবেন না। যেখান থেকেই মেশিন চুজ করবেন, কম ওজনের মেশিন নিলে কিন্তু সেই মেশিন যে স্পিডে আপনারা প্রথমে কিনবেন, কয়েক মাসের পরে কিন্তু স্পিড রিডাকশন হয়ে যাবে। সাপোজ ধরুন আপনি একটা মেশিন 90 স্পিডের মেশিন কিনলে, হাই স্পিড মেশিন 1400 কেজির, কদিন বাদেই দেখবেন স্পিডটা রিডাকশন হয়ে 75-এ নেমে গেছে, তার উপরে প্রায় 65-60-তে চালাতে হচ্ছে। কেন? আদারওয়াইজ যেটা হচ্ছে, মেশিনে ভাইব্রেশন হচ্ছে এবং মেশিনে ভাইব্রেশন হওয়ার ফলে আপনারা কিন্তু হাই স্পিডে মেশিনটি চালাতে পারছেন না। তাহলে প্রথম ধারণা কি গেল? কম ওজনের মেশিন নেওয়া যাবে না। স্বাভাবিকভাবে পেপার কাপ বা কফি কাপের কোনো মেশিনই আমরা ম্যানুফ্যাকচারিং করি না। এই মেশিনগুলো আসে হচ্ছে বাইরে থেকে, বিদেশ থেকে, হয় চায়না থেকে আসে বা সাউথ কোরিয়া থেকে আসে। কোনো ইন্ডিয়ায় পেপার কাপের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় না। তো স্বাভাবিকভাবেই এই ধারণা রাখুন, কেউ যদি বলেন আমরা বানাচ্ছি, আমরা বানিয়ে দিচ্ছি, বা আপনি টাকাটি অ্যাডভান্স করে যান কারণ আমাদের বানাতে সময় লাগবে, এই বানাতে কথাটি সম্পূর্ণ মিথ্যে কথা। এটি ইম্পোর্টেড হবে, অথবা কি হবে, এবার এই সেকেন্ড ক্লাসিফিকেশনটায় আসছি বা সেকেন্ড শ্রেণী বিভাগটায় আসছি। সেটি হচ্ছে যে কাপের মেশিন 2 রকম অ্যাভেলেবেল থাকে। একটা হচ্ছে নতুন ইম্পোর্টেড বা আমদানিকৃত মেশিন, দ্বিতীয়টি হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন মেশিন। এক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলি, যদি কেউ মনে করেন আমি একদম নতুন মেশিনটি নিতে চাই এবং আমি 100% শিওর আমার হাতে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, তাহলে তারা নতুন মেশিন নিতে পারেন। যেমন ধরুন এই যে মেশিনটি, আমার বাঁ দিকে যে মেশিনটি আছে, একদম দেখছেন সিল প্যাক অবস্থায় নতুন একটি মেশিন, এবং মেশিনটি সম্পূর্ণ আমদানিকৃত একটি মেশিন, একদম নতুন কন্ডিশনে আছে, 2025-এর ম্যানুফ্যাকচার্ড মেশিন।
এরকম মেশিন যদি আপনার, যেহেতু এগুলির দাম বেশি, হাই স্পিড নিতে চান, তাহলে এরকম নিতে পারেন। সেকেন্ড যে ক্যাটাগরির মেশিন আপনারা নিতে পারেন সেটা হচ্ছে রিকন্ডিশন। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, রিকন্ডিশন নিলে কি কোনো সমস্যা হবে? আমরা সাধারণত যে রিকন্ডিশনগুলো প্রোভাইড করি, যদি মেশিনে কোনো গন্ডগোল বা প্রবলেম থাকে সেটা সারিয়ে রেকটিফাই করে তারপরেই আমরা আপনাকে প্রোভাইড করি। এমন নয় যে অন্য একটা জায়গা থেকে মেশিন তুলে তারপর আপনাকে প্রোভাইড করে দিলাম। তার প্রমাণ হচ্ছে আমার ডান দিকের যে মেশিনটি, এই মেশিনটি কিন্তু রিকন্ডিশন মেশিন। এবার আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই মেশিনটি আপনারা দেখছেন স্ক্রিনে, মেশিনটি ঝকঝক করছে, ঝাঁ চকচকে একটি মেশিন, সুন্দর দেখতে লাগছে এবং দেখে মনে হচ্ছে মেশিনটি নতুনই মেশিন। এবং আমি একটু আগে আপনাদের যেটা দেখালাম, আমার বাঁ দিকের এই মেশিনটি, এটি কিন্তু একদম 2025-এর ম্যানুফ্যাকচার্ড, একদম নতুন মেশিন। তো স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন যে দুটো মেশিনকে চোখে দেখে, খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না কোনটি রিকন্ডিশন বা কোনটা নতুন। তার কারণ হচ্ছে আমরা সেইভাবেই, কোনো রিকন্ডিশন মেশিনও কেউ নিলে সেইভাবেই আমরা মেশিনটিকে প্রোভাইড করে দিই তাকে। এইখানে কিন্তু একটা গোলক ধাঁধা আছে। কী সেই গোলক ধাঁধাটা? সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন যখন ভিডিও দেখেন যেখান থেকে আপনাদের বিভ্রান্তি তৈরি হয়, অনেক জায়গায় দেখবেন যে মেশিনের দাম খুব কম বলছে। এবং শুধু তাই নয়, মেশিনের দাম কম বলে তার সঙ্গে বলা হচ্ছে যে পেপার প্লেটের মেশিন ফ্রি আছে, কেউ বলছে কাঁচামাল ফ্রি আছে, কেউ বলছে দুটোই ফ্রি আছে, পেপার কাপের কাঁচামাল ফ্রি আছে, পেপার প্লেটের কাঁচামাল ফ্রি আছে, এবং তার সাথে সাথে আপনার একটা প্লেটের মেশিনও ফ্রি আছে, এই সমস্ত বলছে। আমি বলছি না, আমি আবার রিপিট করছি, আমি বলছি না, কারণ নয়তো এইটুকু শুনে আবার কেউ ফোন করে বলবেন আমিও বলেছি। আমি বলছি এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে, দেখুন, ফ্রি বলে তো কিছু হয় না, আপনারাও সেটা জানেন। এবং আমি বিশ্বাস করি, আমি এত 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে আমি এখানে ইউনিট রান করছি। আপনারা আমার প্রচুর ভিডিও দেখেছেন, এবং লাস্ট 5 বছর ধরে আমি যে ভিডিওগুলো করেছি, এখন একটা অন্তত আমার ক্ষীণ বিশ্বাস আছে যে কিছু মানুষ অন্তত সচেতন হয়েছেন, তাদের অন্তত বিবেক বুদ্ধি কিছুটা হলেও বেড়েছে। তারা বুঝতে পারে আমার কথাগুলো শুনে যে সত্যি ফ্রি বলে কিছু হয় না। একটা মেশিন, আমি আপনার ধরুন এই কাপের মেশিনটার সাথে আমি আপনাকে বলছি আরেকটি মেশিন আমি ফ্রি দিচ্ছি, প্লেটের মেশিন বা কাঁচামাল। আরে তার তো একটা দাম আছে, তার তো একটা দর আছে। সেই মেশিনটা বানাতে তো একটা খরচা হয়েছে, কাঁচামালটা বানাতে তো একটা খরচা হয়েছে, সেটা তো আকাশ থেকে টপকায়নি। তাহলে আমি আপনাকে ফ্রিটা দিচ্ছি মানে কি? আমি দামটা অ্যাড করেই আপনাকে বলছি। এক, তাই। দ্বিতীয় হচ্ছে কি, এবার এতটা কম দাম আমি কি করে বলতে পারছি? তার কারণ হচ্ছে এই যে সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো অ্যাভেলেবেল, এই মেশিনটা ধরুন বা এই মেশিনটা ধরুন, যে মেশিনগুলোকে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না যে এটি ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড, কারণ আপনারা নোভিস, আপনারা নতুন। স্বাভাবিকভাবে আপনাদেরকে যদি এই মেশিনটা আমি র্যাপিং করে দিই, প্লাস্টিকে মুড়িয়ে দিই, ঝাঁ চকচকে দেখতে লেগে এটাকেই বলি একটি নতুন মেশিন, এবং এর দামটা কম বলি, আপনারা তখন খেয়ে যাবেন। এবং শুধু এইটা খাওয়ানো হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে যেই অমুক মেশিন তমুক মেশিন ফ্রি দেওয়া হচ্ছে, আপনারা হচ্ছেন। তো স্বাভাবিকভাবে ঠিকটা বুঝে কাজ করুন। ফার্স্ট হ্যান্ড মেশিন হয়, সেকেন্ড হ্যান্ড মেশিন হয়, সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে কোনো অসুবিধা নেই যদি মেশিনটি যদি ঠিক কন্ডিশনে থাকে, যদি মেশিনটি যা যা প্রবলেম আছে সেটা যদি রেকটিফাই করে দেওয়া হয়, এবং মেশিনটি যদি একটা সুন্দর চালানোর অবস্থায় থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। 3 নম্বর ক্লাসিফিকেশন কি? সেটা হচ্ছে স্পিড অফ দ্য মেশিন, মানে মেশিনটি কত স্পিডে আউটপুট দিতে পারে। এটি নিয়ে আরও একটা বিভ্রান্ত যা করার জায়গা তৈরি করা হয়। সেটা কি? বলা হয় আমার মেশিনটি স্পিড 120, কিন্তু ওটি আউটপুট দেয় 90। এই কথাটার কি মানে আমি জানি না। আপনারা যদি কেউ এর মানে বার করতে পারেন আমাদের জানাবেন, যে 120 স্পিডের মেশিন কিন্তু সে আউটপুট দেয় 90, আমার 75 স্পিডের মেশিন কিন্তু আউটপুট দেয় 60। এগুলো পুরো কথাবার্তা। মেশিনের আউটপুট বা স্পিড একটা সংখ্যাই হতে পারে। আমার যদি 90 স্পিড হয়, সেই মেশিন 90 আউটপুটই দেবে। এবার অনেকে কি বলে যে না, ওটা ম্যাক্সিমাম স্পিডে চালানো যাবে। আরে আমি ইন্ডিয়াতে ব্যবসা করব, আমি পশ্চিমবাংলায় ব্যবসা করব, আমি কত স্পিডে চালাতে পারবো এবং আলটিমেট কতগুলো কাপ আমি মিনিটে বানাতে পারবো, এটি হচ্ছে মোদ্দা কথা। এর বাইরে অমুক তমুক, চায়নায় বানালে 120 হতো, জাপানে বানালে 140 হতো, আমেরিকা বানালে 200 হতো, এসব জেনে আমার কোনো লাভ নেই। কাজেই আমাদের এখানে যে মেশিনগুলো হাই স্পিড মেশিন, এগুলোর আউটপুট 90 পার মিনিট, অথবা 5400 কাপ তৈরি হয় প্রতি ঘন্টায়। এগুলো 90 আউটপুট পাবেন যদি একদম স্টেডি কন্ডিশনে থাকে মেশিন। আর এই লো স্পিড মেশিনগুলো বিভিন্ন স্পিডের পাওয়া যায়, কারণ মেশিন চলতে চলতে স্পিড রিডাকশন হয়। তো স্বাভাবিকভাবে রিকন্ডিশন মেশিন লো স্পিডের দেখা যায় 75 আউটপুটও অ্যাভেলেবেল আছে, আবার 85ও আছে, আবার কখনো কখনো 60 আছে। নতুন যদি 60 স্পিডের আউটপুটের মেশিন নেন, তার 60 প্রোডাকশন পাবেন। সেটি যদি 3 বছর 4 বছর পেরিয়ে যায়, 52তে তার স্পিড নেমে আসবে। তাহলে এই গেল হচ্ছে মেশিনের ক্লাসিফিকেশন। এর পরের জায়গাটা কি? এর পরের জায়গাটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট।
কাপের মেশিন নিজেরা চালাতে পারবেন না প্রথম দিন থেকে, অত সহজ নয়। যে মেশিনটি এত বড় ফুললি অটোমেটিক, তার কনফিগারেশন এতটা পেঁচালো, সেই মেশিনটি রাতারাতি আপনি শিখে নিজে চালিয়ে নেবেন এরকম কথা যদি কেউ বলে, জানবেন আবার আপনাকে মন ভোলানো কথা বলছে, এটি সম্ভব নয়। এর জন্য টেকনিশিয়ান সাপোর্ট লাগবে। যে টেকনিশিয়ান সাপোর্ট আমি প্রোভাইড করব, আমি আপনাকে মেশিন দেওয়ার সাথে সাথে একজন টেকনিক্যাল স্টাফ দিয়ে দেবো, যাকে মাইনে আপনাকে দিতে হবে। আপনি যতদিন না শিখতে পারবেন তাকে রেখে আপনি শিখে নিতে পারেন, তার পারিশ্রমিকটি আপনাকে দিতে হবে। আপনার যদি মনে হয় 1 মাস তো 1 মাস, 21 দিন তো 21 দিন, 2 মাস তো 2 মাস, কিন্তু পারিশ্রমিক দিয়ে আপনাকে শিখে নিতে হবে। এবং এই টেকনিক্যাল সাপোর্ট অন্য কোনো কোম্পানি দিতে পারবে না, এটাকে আমি লাইভ আপনাকে ভিডিওতে বলে দিলাম। যদি অন্য কোনো কোম্পানির ক্ষমতা থাকে এটিকে করা, তারা চাইলে চেঞ্জ করতে পারে। আমি কসমো পেপার ওয়ার্কসই একমাত্র এটি প্রোভাইড করি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া। 3 নম্বর হচ্ছে মেশিন চলে যাওয়ার পর সেখানে অপারেটর বা টেকনিক্যাল সাপোর্ট যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে। বাস্তব জায়গায় আবার আসি। 1 নম্বর, আপনি আমার থেকে মেশিন নিয়েছেন, মেশিনটি নেওয়ার পর মেশিনে কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, কি হবে? রাতারাতি সলভ করতে পারবো না, মানে দিনের দিন লোক পাঠাতে পারবো না, সম্ভব নয়। আপনি মালদা থেকে মেশিন নিলেন, মিদনাপুর থেকে নিলেন, মুর্শিদাবাদ থেকে নিলেন, কুচবিহার থেকে নিলেন, হুগলি থেকে নিলেন, কলকাতা থেকে নিলেন, আপনার মেশিনটি প্রবলেম করলো আর সঙ্গে সঙ্গে আমি আজকে লোক পাঠিয়ে দিলাম, পারা যাবে না। আমাকে সময় দিতে হবে, 3 দিন 4 দিন সময় দিতে হবে, আমি তারপর লোক পাঠাবো। এই যে লোকটি যাবে তার একটা খরচ আপনাকে বহন করতে হবে, ফ্রি অফ কস্ট আমি লোক দিতে পারবো না। আমি অবশ্যই সারিয়ে দেবো মেশিন, সারিয়ে দিচ্ছি আপনাকে মেশিন, কিন্তু আপনার তার খরচটি বহন করতে হবে। এবার তাহলে আপনার প্রশ্ন আসবে যে আপনার থেকে এত দামি একটা প্রোডাক্ট কিনবো, এর কোনো ওয়ারেন্টি নেই। স্বাভাবিকভাবে যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট বা যদি রিকন্ডিশন প্রোডাক্ট হয়, ওই রকমভাবে আপনাকে ফুল পার্টসের ওপর ওয়ারেন্টি দেওয়া আমাদের পক্ষেও সম্ভব হয় না। কিছু কিছু বিশেষ পার্ট, যে পার্টসগুলো কস্টলি, তার উপর আমরা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি। কিন্তু ধরুন একটা বিয়ারিং ভেঙে গেল বা একটা ববিন কাটাকে আপনাকে শার্প করতে হবে, ধার দিতে হবে, তাতে আলাদা করে ওয়ারেন্টি দেওয়া সম্ভব নয়। অনেকে বলে এএমসি করিয়ে নিন, এগুলো সব লোক কথাবার্তা। আপনার কাগজে এমন কিছু ক্লজ লিখে দেবে না এএমসির জন্যে, যাতে দেখবেন যখন যে পার্টসগুলোকে কভার করেছে সেগুলো তখন এএমসির আন্ডারে পড়ছে না, আওতায় পড়ছে না। তো স্বাভাবিকভাবে আমি টেকনিক্যাল সাপোর্ট বা আপনার বাড়িতে গিয়ে সারানোর ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনাকে খরচ বহন করতে হবে। এবং আপনার প্রশ্ন হবে তাহলে 3-4 দিন আমার মেশিন বন্ধ থাকবে? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে এগুলোকে মেনে নিতে হয়। আস্তে আস্তে ব্যবসা বাড়লে তখন আপনি ফুল টাইম একজন অপারেটর রেখে দিলে তখন এতটা হয়তো প্রবলেম হবে না। কিন্তু প্রথমে যখন একটা মেশিন বা দুটো মেশিন নিয়ে করবেন, এরকম এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে। এই বাস্তবটা জেনে ব্যবসা করুন। আদারওয়াইজ যেটা হবে, গাছে উঠবেন, দুম করে মইটা কেড়ে নেবে, তখন দুম করে যখন পড়ে যাবেন তখন খুব লাগবে। তার থেকে সত্যিটা জেনে নিন যে হ্যাঁ, 3-4 দিন ব্যবসা বন্ধ হলেও এইগুলো একটা ফেজ। একটা MBA করতে গেলে, একটা ডাক্তারি পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমরা 3 বছর 4 বছর দিই। আর ব্যবসা করার ক্ষেত্রে প্রথম দিন থেকেই ভাবি আমরা প্রচুর লাভ করতে শুরু করব, এ গাল গল্প হবে না। এর পরের জায়গা হচ্ছে বিক্রির জায়গা। কারণ মাল তো বানালাম, সব কিছুই হলো, কিন্তু মালটি বিক্রি করব কোথায়? আমি কসমো পেপার ওয়ার্কস বিগত 10 বছর ধরে এখানে আমার ইউনিট চালাচ্ছি। এই বছর থেকে শিলিগুড়ির ফুলবাড়িতেও আমার ইউনিট আছে। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া এটা ফ্যাক্ট যে পেপার প্লেট বা পেপার কাপের ক্ষেত্রে আমরা সুনাম অর্জন করতে পেরেছি। কিন্তু আপনার ব্যবসা, মাল বিক্রি আপনাকেই করতে হবে, এটি আপনার ব্যবসা। যারা বলছে মাল কোম্পানি কিনে নেবে, আচ্ছা একটা কথা বলুন তো, এই যে পেপার কাপে এতে যা লাভের পরিমাণ থাকে, আপনার মনে হয় যে সেটা হচ্ছে আপনি আবার অন্য কাউকে মাল বিক্রি দেবেন, সে মাল আবার সে অন্য কাউকে বিক্রি করে আপনাকে প্রফিট দিতে পারবে? আর কোনো কোম্পানির যদি এতটা ক্ষমতা থাকে যে তারা এগ্রিমেন্ট করে নিচ্ছে, সমস্ত কিছু করে নিচ্ছে, যে তারা পুরো মাল নিজেরা কিনে নেবে, তারা নিজেরা মাল তৈরি করে বিক্রি করছে না কেন? তারা তো নিজেরা মাল তৈরি করে বিক্রি করতে পারে। খুব সহজ হিসেব না, যে সেটা হচ্ছে যে আমার এতটা পাওয়ার আছে যে আমি যাদেরকে মেশিন বিক্রি করছি তাদের প্রত্যেকের মাল আমি কিনে নিতে পারবো, পারচেস করে নিতে পারবো। তাহলে আমি নিজে মালটা তৈরি করে বিক্রি করছি না কেন? তার কারণ হচ্ছে, বাস্তবটা বুঝুন। প্রথমত যারা এটা বলে বুঝলো কি, ও যদি যত এগ্রিমেন্টও করুক জেনে এখন বুঝলো কি, তার কারণ হচ্ছে এই এগ্রিমেন্টের কোনো ভ্যালুই থাকবে না। এগ্রিমেন্টে এমন ক্লজ লিখবে যার কোনো ভ্যালু থাকবে না। বাস্তবটা হচ্ছে এটাই যে অনেকে 1 কার্টুন 2 কার্টুন 5 কার্টুন করে মাল নেবে, তারা আপনার লোকাল মার্কেটেই মাল নেবে। হ্যাঁ, এমন হোলসেলারও পাবেন যারা হয়তো একসাথে 70 কার্টুন 60 কার্টুন মাল তুলবে, কিন্তু স্বাভাবিকভাবে এই ব্যবসাটি আপনাকে নিজেকেই গড়ে তুলতে হবে। এই যে আমি প্রফিটের কথা বলছিলাম না, এখন বিভিন্ন রকম নিয়মাবলীর জন্য এই প্রফিট বা এই সমস্ত যে লাভের জায়গাগুলো আমরা অনলাইন কখনো ডিসক্লোজ করতে পারি না। আপনারা আমাকে কাছে আসবেন বা ফোন করবেন, তাহলে আরও বাস্তবসম্মতভাবে বুঝতে পারবেন যে এটি একটা অবাস্তব স্ক্যাম। এমন বড় স্ক্যাম না যে মাল কিনে নেবো তাই জন্য আমার কাছ থেকে মেশিন কিনুন, এটা হয় না। আমি কি করতে পারি, মানে আমিই পারি, তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি সেই জায়গায় নিজেকে 10 বছর ধরে নিয়ে এসেছি, যে আমার আজকে এত ভিডিও আপনারাই ভালোবাসা দেন, আপনারাই রেসপেক্ট দেন, আপনারাই আমাকে সেইভাবে সাহায্য করেছেন যে আজকে প্রচুর মানুষ এই ভিডিওগুলো দেখে আমার কাছে জানতে চান যে রেডি মাল পাওয়া যাবে কিনা।
এবার আমি যেহেতু রেডিমাল বানাই না, যারা মেশিন আমার থেকে পারচেস করছেন তাদেরকে আমি সেই নাম্বারগুলো প্রোভাইড করে দিতে পারি। তাদের পেছনে আপনাকে লেগে থাকতে হবে, রেগুলার তাদেরকে ফলো আপ করতে হবে এবং আস্তে আস্তে মার্কেট গড়ে তুলতে হবে। আপনার ব্যবসা, আমি মেশিন সারাতে পারি কিন্তু দায় বাকিটা আপনার, এটি কখনো আমার দায় হতে পারে না। আমি সাহায্য অবশ্যই করে দিতে চেষ্টা করবো, করে দিতে পারলে খুশি হব, কিন্তু ব্যবসাটি আপনাকে নিজেকেই গড়ে তুলতে হবে। এরপরের যে জায়গাটা, ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস অবশ্যই আমার আছে এবং সেটি একটি যথেষ্ট প্ল্যান্ড মাফিক ওয়েতে করতে হয় এবং সেটি আমরা পুরোটাই করে দিই আমাদের এতদিনের অভিজ্ঞতার ফলেই আমরা করতে পারি। 440 কারেন্ট লাগবে ন্যাচারালি, 3 ফেজ। কেউ যদি চান বাড়ির কারেন্টে চালাতে চান, হ্যাঁ কনভার্ট করে দেওয়া যায় 220-তে। 5 কিলোওয়াট লোড অ্যাপ্লাই করবেন, 220-তে আমরা কনভার্ট করে দেবো, তার জন্য একটা খরচ লাগে আলাদা। এরপরে যে জায়গাটি থাকে সেটি হচ্ছে যে মেশিন দেখার জায়গাটি। আসুন আমরা দেখি কিভাবে কাপের মেশিনে কাপ তৈরি হয়। দেখুন এইভাবে ব্ল্যাঙ্কসগুলোকে সাধারণত মেশিনে ফিট করানো হয় এবং তারপরে পুরোটাই অটোমেটিক হবে। মেশিন নিজে থেকেই ব্ল্যাঙ্কসগুলোকে টেনে নেবে এবং অটোমেটিক্যালি সেখান থেকে কাপ তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে মোল্ডে কাপগুলো কীরকম নিজে থেকে সেট করে নিচ্ছে নিজেকে, এবং এটি একটি 90 স্পিডের মেশিন। এবং দর্শক বন্ধুরা, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কীরকম স্মুথ রান করছে। এই যে প্রশ্নটা আপনারা করেন রিকন্ডিশন মেশিনে কোনো প্রবলেম হবে না তো, কোনো ভয়ের জায়গা নেই তো, আমি আপনাদের যে মেশিনটিতে চালিয়ে দেখাচ্ছি এটি কিন্তু একটি রিকন্ডিশনই মেশিন। এবং এখানে এই ববিনটি অটোমেটিক্যালি মেশিন নিজে থেকেই টানছে। ববিনটি এই ফরম্যাটে থাকে এবং নিয়ে মেশিনের তলায় সেটি ফিট করাচ্ছে। এইখানে কাপ তৈরি হয়ে জমা হচ্ছে এবং আমরা একটা ট্রেনিং দিয়ে দিই কিভাবে আপনি 50টি বুঝতে পারবেন বা কিভাবে 45টি বা 48টি কাউন্ট বুঝতে পারবেন, সেটি আমরা পুরোটাই ট্রেনিং দিয়ে দিই। দেখুন সুন্দর কাপ তৈরি হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই যে কাপ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপের ফিনিশিং কত সুন্দর। দেখুন এই যে ওপরের পোর্শন, তার মোল্ডিং কত সুন্দর। এগুলো ডিপেন্ড করছে মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশনের উপর। এই সামান্যটুকু যে এরর, সেটা আমরা সবসময় চেষ্টা করি যাতে রেকটিফাই করেই আপনাকে মেশিনটা আমরা ডেলিভারি করতে পারি। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে আমি কখনো এটা করি না যে সেটা হচ্ছে আপনাকে বলবো না যে আপনি আগে অ্যাডভান্স দিয়ে যান তারপর আপনি মেশিন দেখতে পাবেন, বিকজ আমি চেষ্টা করি মেশিন অ্যাভেলেবেল রাখতে স্টকে, সেখান থেকে আপনাদের প্রোভাইড করতে। যদি আমার কাছে স্টক না থাকে আমি পরিষ্কার জানিয়ে দিই আমার কাছে স্টক নেই, আপনারা অমুক দিনে আসুন, আমার কাছে স্টক অ্যাভেলেবেল থাকবে, তারপর আমি আপনাকে প্রোভাইড করতে পারবো এবং তখনই আপনি যা অ্যাডভান্স দেওয়ার বা টাকা দেওয়ার দেবেন। আগে থেকে আমাকে 1 পয়সা অ্যাডভান্স দিতে হবে না। আমার কাছে কিছুই নেই, আমি আপনার থেকে অ্যাডভান্স দিয়ে বসলাম, এটা করার মতো দুঃসাহসিকতা আমি অন্তত দেখাই না। তো এই গেল মোটামুটি অল্প বিস্তর পেপার কাপ মেশিন এবং তার ধারণা। পেপার কাপের ডিম্যান্ড সাংঘাতিক। যারা একটু সৎ সাহস নিয়ে লেগে থেকে ধৈর্য ধরে ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন মনে করছেন, বা যারা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাইছেন, তারা কিন্তু পেপার কাপ ব্যবসা করতে পারেন। এটা সত্যি কথাই যে পেপার কাপ ব্যবসার কম্পিটিশন তুলনামূলকভাবে কম, কিন্তু ডিম্যান্ড আছে। কারণ স্বাভাবিকভাবে চা আমরা অনেকবার খাই, তো কফি আমরা অনেকবার খাই, আর যেহেতু মেশিনগুলো খুব হাই, একটু বেশি ইনভেস্টমেন্টের ব্যবসা, স্বাভাবিকভাবে অনেকে করতে পারেন না। তাই জন্য আপনারা করলে কিন্তু বাজার আস্তে আস্তে ধৈর্য ধরলে বা লেগে থাকলে গড়ে নিতে পারবেন। বাকি যেটুকু টেকনিক্যাল সাপোর্ট অবশ্যই আমি প্রোভাইড করে দিতে পারবো, বা ব্যবসায়িক যে খুঁটিনাটি সেগুলো আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, ফ্যাক্টরি ভিজিট করুন, এসে সবটা জানুন। দেখুন কোনো ইএমআই এর মাধ্যমে আমি মেশিন প্রোভাইড করতে পারি না, তার কারণ আমি কোনো ব্যাংক নই বা আমি কোনো ফিনান্স কোম্পানি নই। আমি একটি মেশিন প্রস্তুতকারক সংস্থা, যারা 10 বছর ধরে মেশিন নিয়ে কাজ করছি। স্বাভাবিকভাবে আমি আপনাকে মেশিন প্রোভাইড করতে পারি এবং কোনো মেশিন কোম্পানি আপনাকে লোন দিতে পারে না, কোনো মেশিন কোম্পানি আপনাকে ইএমআই এর ব্যবস্থা করে দিতে পারে না। ব্যাংক পারে, আমরা কোটেশন দিতে পারি, সেই কোটেশনের ওপর নির্ভর করে আপনার যে ব্যাংকের খাতা আছে তার উপর নির্ভর করে আপনি লোন পেতে পারেন। কিন্তু এই যে বিভিন্ন মেশিন কোম্পানি বলছে না হ্যাঁ লোন করে দেবো, ইএমআই করে দেবো, খুব সাবধান। আপনার কষ্ট করে উপার্জন করা টাকা যেন জলে না যায়, কেমন? এইটা মাথায় রেখে চারদিক বিবেচনা করে সব জায়গায় ভিজিট করে আমাকেও বিচার করে আমাকেও যাচাই করে তবে ব্যবসা করুন, নিশ্চয়ই সফল হবেন। আমি চাই বাঙালি ব্যবসা করুক, কারণ আমি 10 বছর আগে যখন এই ব্যবসা গোড়াপত্তন করেছিলাম 2015 সালের নভেম্বর মাসে, তখন আমিও চারদিকে শুনতাম যে বাঙালি ব্যবসা করবে, এটা একটা অবাস্তব ব্যাপার। আজকে দেখুন পেপার প্লেট ইন্ডাস্ট্রি হোক বা পেপার কাপ ইন্ডাস্ট্রি হোক, কসমো পেপার ওয়ার্কস একটা নাম এবং সুনাম, শুধু নাম নয়। স্বাভাবিকভাবে ইস্টার্ন ইন্ডিয়ার বুকে আমার যে পরিধি, এই বিজনেসে যারা আছেন তারা এখনো অবগত। তো স্বাভাবিকভাবে আমি শিলিগুড়ির ফুলবাড়িতে উত্তরবঙ্গে আমার নতুন ব্রাঞ্চ ওপেন করেছি, যেখানে অলরেডি পেপার প্লেট মেশিনের পুরো স্টক, কাঁচামালের স্টক নিয়ে কাজ চলছে।
তো স্বাভাবিকভাবে আমি আপনাদের কাছে সব থেকে জলজ্যান্ত উদাহরণ, যে আমি যদি লেগে থেকে পড়ে থেকে ব্যবসা বাঙালি হয়ে এই জায়গায় নিয়ে আসতে পারি, আপনারাও লেগে থেকে পড়ে থাকলে পারবেন, এই আমার বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিচার বুদ্ধি সব কিছু বিশ্লেষণ করে ব্যবসা করুন। নমস্কার।